হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে প্রথম যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন তিনি আর কেউ নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল ইমামুল আদিল। আজকে আমরা দান করি মারহাবা নিয়ে, নারায়ে তাকবীর নিয়ে। এই দান আল্লাহ রাব্বুল আলামিন কে যদি রাজি খুশি করার জন্য না হয়, লোক দেখানো হয় যে আমি যদি দান না করি মানুষ কি বলবে, এজন্যই দান করি। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই দান কবুলও না করতে পারে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الله سبحانه وتعالى এই আয়াতের ভিতরে বলতেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমানদারগণ, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা এক প্রচন্ড বিষয়। সেই দিন এমন অবস্থা হবে যে তোমরা সেদিন এমন কিয়ামত পাবে যে এই দুনিয়াতে গর্ভবতী উটগুলো বাচ্চা প্রসব করে ফেলবে, এবং শুধু তাই নয়, কয়েকদিনের গর্ভবতী নারীগুলো তাদের সন্তানগুলো প্রসব করে ফেলবে। সম্মানিত ভাইরা আমার, এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে প্রথম যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন তিনি আর কেউ নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল ইমামুল আদিল, অর্থাৎ ইনসাফগার শাসক। হাসরের ময়দানে মুসিবতের সময় হাসরের ময়দানটা এমন হবে, বলা হয়েছে 50 আলফা সানা, 50,000 বছরের লম্বা হবে হাসরের ময়দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফগার শাসক। যেই ব্যক্তি তার শাসন আমলে ক্ষমতার বড়াই না করে তার জামানায় তার জিন্দেগির বিচার জীবনের ফয়সালা করবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কোনো ব্যক্তি দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নাই। সম্মানিত বাবাজিরা আমার, দুনিয়াতে যারা আজকে আমরা ক্ষমতা পেয়েছি, দুনিয়াতে আজকে যারা আমরা ক্ষমতার দাপট দেখাই,
টাকা দিয়ে বিচার ফয়সালা কার্যকর করা হয়। আমরা দেখেছি আজকে বিগত 15 বছর স্বৈরাচার শাসকের সময় নিরীহ মানুষগুলোকে যেভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, নিরীহ মানুষগুলোকে জেলখানায় বন্দী করা হয়েছে, নিরীহ অপরাধ মানুষগুলোকে যেভাবে মাসের পর মাস বাড়ি থেকে মাঠে ঘুমাতে হয়েছে, মানুষগুলোকে বন জঙ্গলে থাকতে হয়েছে, তাদের কি অপরাধ ছিল? এই যে আমাদের বিগত 15 বছরে বাংলাদেশে এই সকল বিচারপতিগুলো মানুষকে ফাঁসি দিয়ে তারা নিজে গর্ববোধ করে, আমি অমুক ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছি, বলি নাউজুবিল্লাহ। কি দোষ ছিল আজকে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব? এই বিচারকগুলো তাদের ক্ষমতার বড়াই করে, তাদের ক্ষমতার দাপট দেখিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে একদিন নয়, 2 দিন নয়, 13টি বছর কারাগারে বন্দী করে জালিমের বন্দিশালায় মেডিকেলে গিয়ে চিকিৎসার নামে পুশ করে কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ও জালেমেরা, তোমরা শুনে রাখো, বাংলার জমিনে যেমন তোমাদের জায়গা হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বিচার দিলাম, এই যে কোরআনের পাখিকে তোমরা হত্যা করেছো, এই বিচার আল্লাহ রব্বুল আলামিন শুধু দুনিয়াতেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানেও তোমাদের বিচার করবে। এই ন্যায় নিষ্ঠবান বিচার যারা করে, যারা আত্মীয়তা দেখে না, যারা বন্ধুত্ব দেখে না, যারা ন্যায় ইনসাফগার শাসক, দুনিয়াতে ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, এমন সকল শাসকগুলিকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে নিজ আরশে আজিমের নিচে ছায়াদান করবেন, বলি সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয় প্রকার ব্যক্তির কথা বলা হয়েছে, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বি। 2 নম্বর শ্রেণীর মানুষগুলো হচ্ছে ওই ব্যক্তিগুলোকে বলা হয়েছে যারা যৌবনে আল্লাহর ইবাদতের জন্য তৎপর রয়েছে। আমরা তো দেখি যৌবন কালের ব্যক্তিগুলোকে, আজকে আমরা যুবক যারা আছি, যুবক ভাইগুলো, আজকে আমরা মসজিদের দিকে যেতে চাই না, আজকে আমরা কোরআন পড়তে চাই না, কোরআন শিখতে চাই না, ইলমের জ্ঞান শিখতে চাই না। যেই সকল যুবক ব্যক্তিগুলো যৌবনকালে ইবাদতের প্রতি তৎপর হবে, যেই সকল ব্যক্তিগুলো নামাজের প্রতি যত্নবান হবে, যেই সকল ব্যক্তিগুলো নির্জনে আল্লাহ তাআলার হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই সকল যুবকদের ইবাদত আমি বেশি পছন্দ করি। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সকল যুবকদেরকে হাসরের ময়দানে বিচার কার্যকরের সময় আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়াদান করব। ও যুবক ভাইরা আমার, আসুন আমরা দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে, দুনিয়ার মোহ পড়ে আমরা যত গুনাহ করি না কেন, এখানে সেখানে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, নেশা থেকে শুরু করে যত খারাপ কাজগুলো আছে আমাদের মাঝ থেকে ত্যাগ করে আরশে আজিমের নিচে ছায়া নেওয়ার জন্য আমরা ভালো ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হই। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, ওই ব্যক্তির অন্তর এমন হবে যে আমি ফজরের সালাত জামাতের সহিত আদায় করেছি, জোহরের সালাতের জন্য আজান হবে কখন, আমি মসজিদে যাব কখন। আমরা এমন মানুষ আছি, মসজিদে আজান হচ্ছে, আজান হয়ে যাক, একটু পরেই নামাজে যাব, এমন করলে হবে না।
তার মনে এই রকম ইত্তেদা থাকতে হবে, ফজরের আজান হয়েছে, নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম, জোহরের আজান হবে, আমি জোহরের নামাজ জামাতের সহিত আদায় করব, আসরের আজান হবে, আমি নামাজ আদায় করব, মাগরিবের আজান হবে, আমি নামাজ আদায় করব, এশা হবে, আমি জামাতে মসজিদে গিয়ে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাগুলিকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, ওই ব্যক্তিগুলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অর্থাৎ ওই দুইজন লোক যারা আল্লাহর উদ্দেশ্যে একজন অপরজনকে ভালোবাসে এবং একজন অপরজনকে আল্লাহকে রাজি খুশি করার জন্য বন্ধুত্ব থেকে শত্রু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যারা আমাকে পাওয়ার জন্য একজন ব্যক্তি আর একজনের সঙ্গে বন্ধুত্ব করে, ওই ব্যক্তি আর দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিগুলিকে আরশে আজিমের নিচে ছায়া দান করব, বলি সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি বংশীয় মর্যাদায়, যে ব্যক্তি বংশীয় মর্যাদায় এমন সুন্দরী রূপ যৌবন ব্যক্তি, তার আহ্বানে জেনার কাজে লিপ্ত হয় না। একজন সুন্দরী রূপসী নারী একজন ব্যক্তিকে জেনা করার জন্য আহ্বান করলো, এই ব্যক্তি তার জেনা আহ্বান থেকে নিজেকে হেফাজত করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, বলে সুবহানাল্লাহ। 6 নম্বর ওই ব্যক্তি হলো যে ব্যক্তি ধন সম্পদ ব্যয় করে যেমন ভাবে দান করবে, তার ডান হাত বাম হাত জানতে পারবে না। দান করার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দান করো মধ্য পন্থায়, এমন ভাবে দান করবে যে দানগুলি তুমি ডান হাতে দান করবে, বাম হাত যেন দানের করার টের না পাই। সম্মানিত বাবাজিরা আমার, আজকে আমরা দান করি মারহাবা নিয়ে, নারায়ে তাকবীর নিয়ে। এই দান আল্লাহ রাব্বুল আলামিন কে যদি রাজি খুশি করার জন্য না হয়, লোক দেখানো হয় যে আমি যদি দান না করি মানুষ কি বলবে, এজন্যই দান করি, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই দান কবুলও না করতে পারেন। এমন দান হতে হবে, আমি দান করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, এই দানগুলো যেন এমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের ভিতরে 7ম প্রকারের মানুষগুলো হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর তার চোখের পানি অশ্রু ঝরাতে থাকে, এমন ভাবে আল্লাহর কাছে তিনি কাঁদতে থাকে, কাকুতি মিনতি জানাতে থাকে, রব্বুল আলামিন আমি আমার জীবনে কত পাপ করেছি, কত গুনাহ করেছি, কত খারাপ কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বললেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেই ব্যক্তি খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার ওই বান্দাকে আরশে আজিমের নিচে ছায়া দান করব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য এই 7টি কাজ দুনিয়াতে জীবন দশায় যেন করে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমাদের সকলকে যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।